আর একজনকে দেখো চা খেতে খেতে আসছে, আমি তাকে চা খেতে পারবো না, তাই জন্য সকালবেলা আমি চকলেট খাচ্ছি। চা খাচ্ছি, চা খেয়ে তো লজ্জা লাগে না জীবনটাতে। কি করবো, তুই করবি না তো আমি কি করবো? আর এখানে ঠাকুর বেরোচ্ছে, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাবা ঘর আটকে যাচ্ছে। এখানে আগুন জ্বলছে, একটু নিয়ে আগুনও পুড়ে নিচ্ছি। তোর একাদশী স্টাইল আর আমাদের একাদশী মানে চকলেট তাই না? ভালো লাগে না জানিস, আমার তো ডার্ক ডার্ক চকলেট খেতে ভালো লাগে। আমার মিল্কি বাইট যে বিস্কুটটা ওটাও খেতে ভালো লাগে। তোমার কাপটা ফেললো, দাও দাও করে আগুন চলে গেল। সকাল সকাল আরও একটা শিক্ষা পেল, মানুষের এত অহংকার কোথা থেকে আসে বুঝি না। শরীরটা যখন এই আগুনের মধ্যে ফেলা হবে, এইভাবেই দাও দাও করে 2 মিনিটে শেষ হয়ে যাবে। তো যে ঠাকুরটা বেরিয়েছে সেটা কিন্তু তোমরা নবসৃষ্টি চ্যানেলে দেখতে পাবে। এরপর আমরা বেরিয়ে গেছিলাম। এই যে আমাদের দুটো জামা নেওয়া হয়ে গেছে, এটা দেখা পেছনেরটা। ইয়েস, তো আমরা তো ঘুরে টুরে চলেই এসেছি। আর এখানে দেখো, আজ যেহেতু একাদশী, সেই কারণে সাবুর লুচি হচ্ছে। কিন্তু একটা কথা এখানে আমি বলে রাখি, আমরা তো ইউটিউব থেকে করেছি সাবুর লুচিটা। অনেস্টলি স্পিকিং, ময়দা ছাড়া শুধু সাবু আর আলু দিয়ে কিন্তু হয় না লুচি। হয় কি? সত্যি কথা বল রুমা। যারা মূর্খ বানিয়েছে আমাদেরকে, না হতে পারে তাদেরটা হয়েছে, কিন্তু আমার হতেই পারে না। এই তো তার নমুনা হোক হোক ফুলুক এরকম, মানে পুরো ইউটিউবে দেখাচ্ছে পুরো ফুলছে রীতিমতো, পুরো লুচির মতো, কিন্তু আমাদের সত্যি ফুলেনি, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে, তাই না বল? তোমরা যদি চাও যে কীভাবে এটা বানালাম, মানে উইদাউট লুচি, মানে ফোলা ফোলা লুচি বাদে, তাহলে তোমরা যদি চাও কীভাবে বানালাম, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে রেসিপিটা একদিন শেয়ার করে দেবো। কী বলিস? দেখো ফুললোই না, কিন্তু পুরো পাপড় হয়ে গেছে, পুরো সাবুর পাপড়, কিন্তু খেতে ভালো। সাবুর পাপড়ের মতো করকরে নয়, আলুটার জন্য একটু সফটনেস রয়েছে ভেতরে, বেশ হেভি লাগছে খেতে। এই দেখো এরকম হয়েছে। আর এই যেখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে হৃদয়পুর থেকে এসছে মিষ্টি।